প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনার কাছে আমার বিনতি এবং অনুরোধ, এ বচনকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বচনকে শুনবেন আর প্রত্যেকের কাছে শেয়ার করবেন, কেন বচনই পরমেশ্বর। যে সমস্ত সন্তানরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করে, ঈশ্বর তাদের জীবনে বড় আশিসকে ধরে রাখে। হালেলুইয়া। আমরা এক পবিত্র শাস্ত্রের বচন আমরা পড়ব। সেই বচন আপনি যখন শুনবেন আপনার মন ভরে যাবে আর আশিস আসা শুরু হবে। আমরা এক বিশ্বাসের বচন নিয়ে পড়ব। মথিলিখিত সুসমাচার 8 নম্বর অধ্যায় 5 থেকে যদি আমরা 13 পর্যন্ত পড়ি, ওই পদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এক রাজা ছিল, শতপতি রাজা। তার অর্থ ধন সম্পত্তি সব কিছু ছিল, তার গাড়ি মহল সব কিছু ছিল, তার কোনো কিছু অভাব ছিল না। কিন্তু তার বাড়িতে একজন দাস ছিল, তাকে সেবা করত। সেই দাসের হঠাৎ করে তার সমস্যা আসে, বিমারি আসে, রোগগ্রস্ত হয়ে পড়ে। আর বহু ডক্টরকে তিনি দেখাতে থাকে, বহু সুস্থতার জন্য বহু মেডিসিন খায়, বহু রিপোর্ট করে জগতের সমস্ত ব্যবস্থা ঘুরে ফেলেছিলেন। কিন্তু সেই শতপতি রাজা তার দাসকে সুস্থতা করতে পারেনি। কিন্তু হঠাৎ করে এমন সময় এক গ্রামে যিশু নাসরীয় প্রচার করছিল। প্রভু যিশু ঈশ্বরের বচন প্রচার করছিল। আর ওই সময় সেখানে গিয়ে সেই শতপতি রাজার বিশ্বাস হলো যে এই বচন যদি এত বড় বড় চিহ্ন চমৎকার করতে পারে। সেই স্থানেতে অন্ধকে দৃষ্টি দিচ্ছিল, যিশু বচন দ্বারায় বোবাকে কথা বলাচ্ছিল, কুষ্ঠিকে সূচি করছিল। আর হঠাৎ করে সেই সময় সেই বচন যখন শতপতি রাজা শুনতে পারল, আর তখন তার মনে বিশ্বাস এলো। তেমনি আপনি যখন কোনো প্রান্তে বসে ঈশ্বরের বচনকে শুনছেন, আপনার বিশ্বাস আসছে। কেননা রোমিওতে বলে গেছে যে ঈশ্বরের বচন শোনাতে বিশ্বাস আসে, আর বিশ্বাস খ্রিস্টের বচন দ্বারাই হয়। আপনি যেই প্রান্তে থাকুন না কেন, ঈশ্বরের বচনকে যদি কর্ণপাত করেন, অবশ্যই ঈশ্বর আপনার জীবনে বিশ্বাস দিচ্ছে, বিশ্বাস আপনার আসছে। তেমনি ওই সময় শতপতি রাজা তার দাসকে সুস্থতা করার জন্য প্রভু যিশুর নিকটে গেল। আর প্রভু যিশুর কাছে পরিচয় যখন দিল, প্রভু যিশু বলছে যে তুমি এত বড় রাজা। মনে মনে ভাবছে যে, প্রভু যিশু ভাবছে যে এত বড় রাজা, তাকে আমি দেখি, চেক করি তার বিশ্বাস কতটুকু। আর সেই সময় শতপতি রাজাকে অফার করছিল আমার প্রভু। তিনি বলছেন, আমি কি আপনার বাড়ির নিকটে যাব, গিয়ে আপনার দাস যে ভয়ানক পরিস্থিতি পড়ে আছে, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পেয়েছে, আমি কি গিয়ে সুস্থ করিব? শতপতি রাজা সেখানে বিশ্বাস ছিল যে আমার বিশ্বাস এটাই যে ঈশ্বরের বচনেতে যে সামর্থ্য আছে, এই বচন কেবল বলুন, তাহাতে আমার দাস সুস্থ হবে। হালেলুইয়া। আজকাল মানুষের বিশ্বাস থাকে না ঈশ্বরের প্রতি, বচনের প্রতি। কিন্তু ওই স্থানেতে শতপতি বলছিল, প্রভু আমি এমন যোগ্য নয় যে আপনি আমার বাড়িতে আসবেন, কেবল এখান থেকে নিয়ে আপনি বলে দিন। আমি দেখেছি আপনার মুখে পাওয়ার আছে। অন্ধ দৃষ্টি পেয়েছে, বোবা উঠে দাঁড়িয়েছে, কথা বলছে, খঞ্জ উঠে দাঁড়িয়েছে, কুষ্ঠি সূচি হয়েছে, আমার দাসও সুস্থ হবে। কেবল বচনকে বলুন, এই বচনকে বলুন, যে বচন আমার দাস সুস্থ হবে। একবার বলে দিন, আমার দাস সুস্থ হয়ে যাবে। আর তখন শতপতি বিশ্বাস দেখে যিশু বলছিল, যাও তুমি চলিয়ে যাও, তোমার বিশ্বাস, তোমার দাস সুস্থ হয়েছে। হালেলুইয়া। তারপরে বাড়িতে গিয়ে দেখে তার দাস সুস্থ হয়ে গেছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এই বচন দ্বারা আমরা জানতে পারি, যদি আমরা ঈশ্বরের বচনের প্রতি বিশ্বাস রাখি, আমরা যে কোনো আমাদের পরিস্থিতি থাক না কেন, আমরা পরিস্থিতি আমাদের বদলে যেতে পারে। আমরা বচনে আজকাল বচনেতে আমরা নির্ভর করতে পারি না, চাঙ্গাইতে নির্ভর করি, চার্চে যাই হিলিংকে নির্ভর করি, চার্চে যাই আমরা পাস্টারের প্রতি নির্ভর করি। আরে নির্ভর করুন সর্বপ্রথম ঈশ্বরের বচনকে। যে বচন শতপতি দাসের পরিস্থিতিকে চেঞ্জ করেছিল, শতপতির পরিস্থিতিকে চেঞ্জ করেছিল। তার মধ্যে কষ্ট ছিল, বিমারি ছিল, দুঃখ ছিল, কিন্তু শতপতি ওই সময় বচনের প্রতি বিশ্বাস করেছিল। এর পবিত্র শাস্ত্র বচন, যে বচন আমাদের জীবনকে উদ্ধার করে, পবিত্র শাস্ত্র, এই বচনকে আপনি পড়া স্টার্ট করুন। বচন পড়ে আপনি ঘোষণা করা স্টার্ট করুন। বচন পড়ে আপনি অঙ্গীকার করা স্টার্ট করুন। আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন, আজ ঈশ্বরের দাস হতে হতে আমি ভবিষ্যৎবাণী করি, আপনি বাড়িতে বসে বসে, আপনি রাস্তায় ঘাটে অফিসে বসে বসে আপনার জীবনে হিলিংকে দেখবেন যিশু নামেতে।
আপনার জীবনে হিলিংয়ে দেখবেন যিশু নামে, আপনার পরিস্থিতি বদলে যাবে যিশু নামে। ওই সময় শতপথী রাজা বলেছিল, প্রভু কেবল বচন বলুন, তাহাতে আমার দাস সুস্থ হবে। আর তার বিশ্বাস শতপথীকে বলেছিল, যাও, যেমনি তোমার বিশ্বাস তেমনি তোমার প্রতি কার্য হলো। আর তখনই তার দাস সেখান থেকে সুস্থতার জীবন পেয়েছিল। আজ আপনি বাড়িতে বসে বসে আপনার বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য আপনি যাত্রা করছেন, আপনি যাত্রা করুন। আপনার বিশ্বাসের দ্বারা আপনার পরিস্থিতি চেঞ্জ হবে। আপনার বিশ্বাসের দ্বারা আপনার পরিবারে যে সমস্ত রোগ আছে, ওই রোগ ক্যান্সার হতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, আপনার পরিস্থিতি চেঞ্জ হবে যিশু নামে। কেবল বচনই পারে আমাদের জীবনকে উদ্ধার করতে। পৃথিবীতে সর্বপ্রথম দামি হচ্ছে বচন। যে বচনের প্রতি যত্ন নেয়, যে বচনকে আদর করে, যে বচনকে আজকে হৃদয়ে রাখে, তার জীবনে শয়তান বাস করতে পারে না। স্বয়ং ঈশ্বর তার বাড়িতে আসে, তার হৃদয়তে থাকে, তার সাথে কথা বলে, তাকে উত্তর দেয় যিশু নামে। হালেলুইয়া। তাই আপনারা প্রত্যেকে এই বচনকে যত্ন নিন, যে বচন আপনার জীবনে চমৎকার করতে পারে। আর আপনারা প্রত্যেকেই আশীর্বাদকে দেখতে পাবেন। তাই এই বচন যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন। সকলকে জয় মসিহ কি, গড ব্লেস ইউ।